বাড়ি গিয়ে দেখি নানি গান শোনে হেডফোনে। ভাই এটা কেমন কথা, এটা কেমন গান? আসলে এই লাইনটা যখন আপনি প্রথমে শুনবেন আপনার কাছে মজা মনে হতে পারে, কিন্তু ভাই এটা মজা না, এটা সিরিয়াস ইস্যু। আমাদের সমাজে নানি দাদি বয়স্ক মানুষ তারা মূলত ধর্মকেন্দ্রিক, সন্তান সন্ততির চিন্তায় থাকে, আল্লাহর কথা ভাবে, নামাজ পড়ে। আর এটাই হচ্ছে আমাদের বাঙালি কালচার ন্যারেটিভ। এখন যখন গান আর সিনেমায় এমন একটি দৃশ্য তুলে ধরতেছে যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই, তখন তো প্রশ্ন উঠবেই। ভাই গান হারাম এটা আমি সাইডে রাখলাম, কিন্তু গানের মধ্যে যদি একটা মেসেজ থাকে তো অবশ্য সেই কথাটা তো একটু অর্থপূর্ণ হওয়া দরকার, তাই না? বাড়ি গিয়ে দেখি নানি গান শোনে হেডফোনে, এটা কেমন একটা কথা? এইসব গানে না ধর্ম, না পরিবার, না মূল্যবোধ, কিছুই নেই। ওরা সবকিছু মিক্স করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করছে। এতে আমাদের তরুণ প্রজন্ম বয়স্কদের প্রতি যে একটা সম্মান, এটা নষ্ট হয়ে যেতেছে। মানে মানে হাসি তামাশার নামে পবিত্রতার কিছুই রইতেছে না। এইসব গানের মাধ্যমে আসলে সমাজটাকে এক ধরনের নর্মালাইজেশন করা হইতেছে। মানে নানি গান শুনতে পারে, জামা কাপড় ছোট করতে পারে, তারপর আবার বউ পাল্টাইতে পারি, যে কোনো ধরনের মজা করতে পারি। ভাই আমি মনে করি এগুলো একটা ছোট ছোট বোমা, যেগুলো আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে।